অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলের শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাগত সংঘের পক্ষ থেকে সকলকে কৃষ্ণজ্যোতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। নিজের জীবনকে এমনভাবে করিবে গঠন, মরণেও হাসবে তুমি কাঁদিবে ভুবন। তাই আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে সকল প্রভুর স্মৃতিচারণে বক্তব্য রেখেছেন, সেখান থেকে আমরা এখানে শিক্ষা পাই। ডক্টর ডালেন চন্দ্র বর্মন প্রভু তার জীবনে সেই স্মৃতিটাই রেখেছেন। মৃত্যুর সময় হাসতে হাসতে তিনি মৃত্যুবরণ করেছেন, যার জন্য আজকে আমরা সবাই শোকাহত। তো আমরা এটাও শুনেছি আমরা যেন সকলেই এভাবেই মৃত্যুবরণ করতে পারি। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই পৃথিবী তোমাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে তোমার কর্ম। আমরা সকলেই আমাদের জীবনে মহামূল্যবান কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই। তাই আমাদের মাঝে ডক্টর ডালেন চন্দ্র বর্মন স্যার যে তার কর্মের মধ্যে আমাদের মধ্যে স্মৃতিচারণ হয়ে থাকবে, সেটাই আমরা স্বীকার করে নেব এবং তেনার আত্মার শান্তির উদ্দেশ্যে সকলেই দুহাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভোগ ভবেৎ। হে ভগবান, পৃথিবীর সকল প্রাণী সুখে থাক, শান্তিতে থাক, কেহ যেন দুঃখ প্রকাশ না করে। হে কৃষ্ণ, ডক্টর ডালেন চন্দ্র বর্মন প্রভু যে স্মৃতিচারণ করে গেছেন, তেনাকে তুমি শান্তি দাও, স্বর্গবাসী করো, এই প্রার্থনাই করি। হে কৃষ্ণ, হে মুকুন্দ, তেনার পরিবারের সকলকে শান্তিতে বসবাস করার সুযোগ দান করো। হে ভগবান, আজকে মন্দিরে বসে এই প্রভুর জন্য যে ভক্তরা প্রার্থনা করেছেন, তাদের সকলের হৃদয়কে তুমি শান্তিতে জ্ঞানপূর্ণ করো। হে ভগবান, আমরা প্রার্থনা করতেছি এই শফিপুর রাধা গোবিন্দ কেন্দ্র মন্দিরের উন্নয়নের জন্য। আমরা প্রার্থনা করতেছি সকল ভক্তবৃন্দ এবং কমিটির উন্নয়নের জন্য। হে কৃষ্ণ, হে মুকুন্দ, আমাদের সকলের পরিবার থেকে যারা চলে গেছেন, তাদেরও স্বর্গবাসী হওয়ার জন্য, আত্মার মুক্তির জন্য আমরা প্রার্থনা করতেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে ভগবান, আমরা যেন কেহ দুঃখ প্রকাশ না করি, সকলে যেন শান্তিতে থাকি, সুখে থাকি, এই প্রার্থনাই করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।